সাম্প্রতিক বছরগুলোতে হিমবাহগুলো গলে যেতে শুরু করেছে, যার ফলে পেঙ্গুইনদের অন্যান্য মহাদেশে আবাসস্থলের সন্ধানে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। তারা তখন থেকে ইরাঙ্গেলে এসেছে এবং এই দ্বীপে একটি বাড়ি তৈরি করেছে। তারা এখন যে শহরে বাস করে তার নাম পেঙ্গুইনভিল। সকলকে সুস্বাগতম আরও একটি গেম পর্বে। পাবজি মোবাইল লঞ্চ করে দিয়েছে তাদের নতুন 4.1.0 আপডেট উইন্টার ইভেন্ট, যা মূলত পেঙ্গুইন থিমের উপর বেস করা, যার মধ্যে থিম বেস এরিয়া এবং থিম যুক্ত জিনিসপত্র যুক্ত করা হয়েছে। তো এই আপডেটে দেখা যাচ্ছে যে দুটি পেঙ্গুইন থিম বেস তৈরি করা হয়েছে। একটি হলো আপনার শুটিং রেঞ্জের সাইডে এবং অপরটি হলো আপনার নোবোপেরে যাওয়ার ব্রিজের সাথে। তো আমরা শুটিং রেঞ্জের সাথে করা বেসটার দিকে যাওয়া শুরু করলাম। বেসে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে পুরো স্নোতে এরিয়াটা ঢাকা, এবং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন বিল্ডিং। এই হলো আপনার বেসের ম্যাপের মধ্যে 3টি জায়গা মার্ক করা আছে যেখানে আপনি লুট বক্স পাবেন। চলুন আমরা ফার্স্ট পার্সন ভিউ থেকে দেখি পুরো এরিয়াটা। এরিয়াটা মোটামুটি বিশাল বড়, কিন্তু পূর্বের সেই স্পুকি আপডেটটার মতো অত পেঁচানো না, একটু সিম্পল করছে। তো এই হলো আপনার মেইন বিল্ডিং। মেইন বিল্ডিং এ যাওয়ার সাথে সাথে মাঝখানে আপনার একটা পেঙ্গুইন ক্রেট আছে। এই হলো সাইডের অন্যান্য বাড়িঘর। এই হলো পুরো এরিয়া। এই হলো পেঙ্গুইন ক্রেটটা ওপেন করার সাথে সাথে আপনারা এই ক্রেট থেকে 3টি জিনিস পাবেন। তা হলো আপনার এই হলো মেন জিনিস, যেটা হলো সল্টেড ফিশ রকেট লঞ্চার। সেই সাথে রয়েছে আপনার এটার গুলি, যেটা এই নীল কালার রকম বমের মতো দেখতে। এছাড়াও রয়েছে আপনার শর্ট ফিশ সিরিঞ্জ, যেটা দিয়ে আপনি চাইলে আপনার টিমমেটকে বুস্ট করতে পারবেন অথবা নিজে বুস্ট করতে পারবেন। এটা দিয়ে বুস্ট করলে সুবিধাটা কি, আপনি কিছুক্ষণের জন্য আপনার রানিং স্পিড বেড়ে যাচ্ছে এবং সেই সাথে আপনার বুস্ট পুরোপুরি ফুল হয়ে যাচ্ছে। সেই সাথে ওই ইভেন্টে জেট স্কির নতুন একটি স্কিন আসতেছে। এছাড়াও একটি ব্যান্ড রয়েছে যেটার মধ্যে রয়েছে একটি ক্যানন। এই ক্যাননে করে আপনি চাইলে নিজেকে ফায়ার করে অন্য স্থানে চলে যেতে পারবেন। এই হলো আপনার সল্টেড রকেট লঞ্চার, এটা দেখতে কেমন। এছাড়াও আপনি চাইলে রকেট লঞ্চার দিয়ে ফায়ার বটমের মাধ্যমে এনিমিকে ফায়ার করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এনিমি ডেড বক্স কাঁধে করে নিয়ে চলতে পারবেন, কিন্তু এতে করে আপনার মুভমেন্টের স্পিড কমে যাবে। এছাড়াও আপনি সল্টেড রকেট লঞ্চার দিয়ে যেখানে গুলি করবেন সেখানে এরকম নীল এক বরফের আস্তরণ পড়ে যাবে, যেখানে আপনি চলাচল করলে বা এনিমি চলাচল করলে স্লিপ করবে। এছাড়াও আপনি রকেট লঞ্চার দিয়ে উঠতে পারবেন, এবং যদি কোনো সময় আপনি জোনে ফেসে যান তখন এই রকেট লঞ্চার দিয়ে আপনি চাইলে জোনে যেতে পারেন, কিন্তু যে পর্যন্ত আপনার রকেট লঞ্চারের সময়টা আছে সে পর্যন্ত আপনি চালাতে পারবেন। আপনার রকেট লঞ্চারের সময়টা চলে গেলেই তখন আপনার প্যারাশুট ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনি রকেট লঞ্চারে উড়ন্ত অবস্থায় গুলি করতে পারবেন এনিমিকে। এবং ফায়ারিং এর আরো একটি মোড আছে যেটা ভিন্ন রকম কিছু সুবিধা প্রদান করবে, এবং আপনার রকেট লঞ্চারের বুস্ট শেষ হয়ে গেলে আপনার রকেট লঞ্চার চলে যাবে এবং প্যারাশুট মোডে চলে আসবে।